ইয়াজুজ মাজুজ বলে এক শ্রেণীর বেঈমান, তারা কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওদের গুহার রাস্তাটা বাপজি এই যুলকারনাইন সীসা বলে আটকে দিয়েছে। আল্লাহর কুদরাতে কিয়ামতের আগে তারা বেরিয়ে আসবে, কিন্তু ওদের ভিতরে যন্ত্র রয়েছে ওই সীসা কাটা, কিন্তু বাবারা কেটে বেরিয়ে আসতে পারবে না। এটা নবী বলেছে। এই যুলকারনাইন 2 নাম্বার ইমানদার বাদশাহ, গোটা পৃথিবী শাসন করেছিলেন। তিনি ছিলেন এই দাউদ নবী আলাইহিস সালামের ছিল সুলাইমান আলাইহিস সালাম। ইনার অনেক ঘটনা এসেছে, ওলামার এখানে অনেক আছে। আমার কথাগুলো বাপজি সব রেকর্ডিং হচ্ছে। এখনই হয়তো বাপজি এই লাইভে প্রায় না হলে হাজার হাজার মানুষ বাপজি দেখতে শুরু করে। ওরাই বলে যারা রেকর্ডিং করে, কথাগুলো বাপজি রেকর্ডিং হয়। এক একটা কথা যদি বাপজি তাদের নজরে পড়ে না, শুনিনি হয়তো সেটা সকালবেলায় হোক, 2-4 দিন পর হোক, ফোন করে আমাকে বলে, হুজুর কিছু মনে করবেন না, আপনি যে কথাটা বলেছেন কোন কিতাবে আছে? এখন নেটের যুগ তো, জিজ্ঞাসা করে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি, ওলামে দেওবন্দের একজন বিখ্যাত আল্লাহর ওলি। আমরা দেওবন্দি ওলামারা আমরাও পীর মানি, আমরা আল্লাহ আল্লাহকে শ্রদ্ধা করি। অনেক বাপজি বেরিনিরা, অনেক বেদাতি লোকেরা তারা বলে যে আমরা নাকি পীর মানি না। আমরা মানি বাপ কোরআন এবং সুন্নাত, যার ভিতরে বাপজি জিন্দা দেখতে পাবো, আমল দেখতে পাবো, তাকে আমরা মানি। আর ওর ভিতরে যদি কোরআন সুন্নাত যদি বাপজি আমল না থাকে, সে যত বড়ই কেরামতি দেখায়, আমরা তাকে মানি না। আল্লামা কামালউদ্দিন দাবির রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহওয়ালা, দেওবন্দির বিখ্যাত আলেম। উনি কিতাবে ঘটনা তুলে ধরেছে। সুলাইমান আলাইহিস সালাম, তিনি এত বড় বিশাল বাদশাহ, কিতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চেয়ার আর, তো বলুন আলহামদুলিল্লাহ, 6 লক্ষ চেয়ার। ওই চেয়ারের সিংহাসনের মাঝখানে বসে থাকতেন। বলুন, আমাদের সভাপতি সাহেব বসে আছে, আমি এখানে বসে আছি। সুলাইমান আলাইহিস সালাম তিনি মাঝখানে বসে থাকতেন সিংহাসনে। মানুষদের মধ্যে থেকে 3 লাখ ইমানদার মানুষ সুলাইমানের ডান দিকে আর 3 লাখ চেয়ারে বসে থাকত। সুলাইমান আলাইহিস সালামের বাম সাইডে বাপজি সিংহাসনে 3 লাখ চেয়ার থাকতো, তাতে বসে থাকতো জিন বলে একটা জাতি আছে, ইমানদার জিন 3 লাখ। তাহলে টোটাল কত হলো? 6 লক্ষ। এই সুলাইমান আলাইহিস সালাম উনি রাজ দরবারে তিনি বসে আছে। হঠাৎ করে উনি জিনেদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বলছেন আমি জিনকে সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। সুলাইমান জিনকে ডাক দিয়ে বলেছিলেন, এ জিন, তুমি আমার এরিয়াতে, আমার দেশে যত মাখলুকাত রয়েছে, জিন, মানুষ, পাখি, বাঘ, ভালুক, সিংহ যা আছে সবাইকে তুমি ডাক দিয়ে দাও, আগামীকাল সকাল 9টার আগে যেন আমার সিংহাসনে আমার সামনে এসে যেন বসে যায়। জিনেরা কয়েকজন ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি কেন সবাইকে ডাক দিতে বললেন বলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আমার জেনে শুনে নাও, তুমি গিয়ে সবাইকে প্রচার করে দাও, আওয়াজ করে দাও, সকালবেলায় 9টার আগে যেন চলে আসে। বলবা নবী সুলাইমান সবাইকে সামনে রেখে তিনি তিনার নবুয়ত সম্পর্কে আলোচনা করবেন, বলুন সুবহানাল্লাহ, এবং তাকদীর সম্পর্কে আলোচনা করবেন। জিনেরাও কয়েকজন জিন বাপজি গোটা এরিয়ায় তারা প্রচার শুরু করে দিল। কিতাবে পাওয়া যায় ওই হায়াতুল হাইওয়ান বলে বাপজি কিতাবটা এসেছে। এই ঘটনাটাও সুলাইমান আলাইহিস সালামের জিন বাবা জঙ্গলের দিকে পাখিদের কাছে বাপজি বলতে শুরু করলাম। জিনের কথা পাখিরা বাপজি সবাই শুনতে পাচ্ছিল। হযরত সুলাইমানের জিন বলে, আমি দেখলাম
সাইডে গিয়ে দেখলাম একটা নদীর কিনারাও, ওই সমুদ্রের কিনারা গিয়ে দেখলাম একটা বাবা বিরাট পাখি বাবজা আপনার দাঁড়িয়ে আছে। ওই তফসিরে মারিফুল কোরআনে বাপ ওই পাখিটার নাম পাওয়া যায়, হায়াতুল হায়াওয়ান কিতাবটিতে পাওয়া যায় রে বাবা। ওই পাখিটার নাম ছিল অনুকা। কি নাম বললাম পাখিটা? অনুকা পাখি। প্রায় বিঘা খানিক অপরে বাপটি তার জায়গা লাগতো বসতে, এত বড় পাখি। আপনারা ভাববেন যে মনে হয় এগুলো সব বানাওয়াটি কথা বলছে, না। আল্লাহর পৃথিবীতে বহু কিছু মাখলুকাত এমনও রয়েছে যা পৃথিবীর কোনো মানুষ এখনো বাপটি দেখতে পায়নি, তাদের নজরের বাইরে আছে। এই পাখিটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে, এই পাখিটা কোন এক নবী বদদয় হোক, পাখিটা বাপজি ধ্বংস হয়ে গিয়েছিল। এই অনুকা পাখি সে এক সমুদ্রের ওই পাশে বাপজি এক পাহাড়ি এলাকায় থাকতো। সে শিকারি করতে করতে, চড়াই করতে করতে সুলাইমান আলাইহিস সালামের এরিয়ায় এসে হাজির। পাখিটা দেখলে তো নতুন আওয়াজ দেয় নবী সুলাইমান বলে। অনুকা পাখিটা ডাক দিয়ে বললে, এ নবী সুলাইমান আমাকে, ও জানে না। ডাক দিয়ে বলল, তুমি জানো না, চিনো না? বলে না। বলে বিরাট বড় বাদশাহ নবী সুলাইমান। মানে উনি কেন জমা হতে বলেছে? বলে আগামীকাল সকাল 9টার পরে উনি তকদির নবুওয়াত সম্পর্কে আলোচনা করবে। পাখিটা বলল, নবী কাকে বলে আমি তো জানি না, আর তকদির আবার কাকে বলে? জিন বলল, নবী সুলাইমানের কাছে গেলেই তুমি সব টের পাবা, বুঝতে পারবে। পাখিটা বাপজি আপনার সকালবেলায় তার বিদ্যার ডানা দিয়ে বাপজি শান করে চলে গেল সুলাইমানের দরবারে। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, সুলাইমান আলাইহিস সালামের বাম দিকে একটা বুজুর্গ বসে থাকতেন, আল্লাহওয়ালা। তিনার নাম এসেছে রাজীব বিন বারমুশালা। এত বড় আল্লাহর ওলি উনি। সুলাইমান আলাইহিস সালাম কোনো কাজ করলে ওনার সাথে পরামর্শ করতেন। এই যে কারি সাহেব একটা মহিলা মাদ্রাসা বিকুতালায়, আলহামদুলিল্লাহ গোটা পশ্চিম বাংলায় আপনাদের দোয়ায় ঘুরছি, ওনাকে সামনে রেখে বলছি তা নয়, প্রায় পশ্চিম বাংলার বাইরেও এই ত্রিমোহনী ভিকুতালা মাদ্রাসা নাম ছড়ে গিয়েছে, যে মাদ্রাসাটা পড়াশোনা ভালো হয়। তো বাপজি নবী সুলাইমান ইনি যেমন একটা মাদ্রাসা চালায়, ওনার তো পরামর্শ করার লোক থাকে। উনি একাই মতে তো করেন না, যে কোনো কাজ করতে গেলে তার ঠিক নিজ খাস লোককে নিয়ে আলোচনা করা হয়। সুলাইমান বলেন, আমি যে কোনো কাজ করলে আমার পাশে যে বসে থাকতেন রাজীব বিন বারমুশালা, আল্লাহর ওলি, ওনার সাথে যুক্তি পরামর্শ করতাম। সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে দেখে ওনার সিংহাসন থেকে উনি দাঁড়িয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এই পাখি আবার কোথাকার? সুলাইমান আলাইহিস সালাম তিনিও জানেন না। রাজীব বিন বারমুশালা বলল, হুজুর, এই পাখিটা আপনার এলাকার পাখি নয়। পাখিটা এসে বাপজি ফাঁকা জায়গা দেখে বসে গেল। নবী বলেন, এই তোর নাম কি? বলে আমার নাম অনুকা। বলে এখানে আসার কারণ? বলে আপনি তো ডেকেছেন। আপনি কি নবী সুলাইমান? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 2টো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতে কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 2টো নবী, তার মধ্যে থেকে 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবী জঙ্গলের উটের সাথে কথা বলেছে। আমার বিশ্ব নবী রাস্তা দিয়ে হাঁটতে
ছোট ছোট পাথর নবীকে সালাম দিয়ে নবীর সাথে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল গাছের সাথেও বাবজি কথা বলেছে। এ শুধু নবী দাবি করেছে তা নয়, সাহাবারা বলেন আমরা নিজ চোখে দেখেছি। যারা এখানে হাজী সাহেব রয়েছে, সৌদি আরবে গিয়েছেন, মদিনায় পা রেখেছে, মসজিদে নববীতে বাবজি এখন তার ওই গাছটা নেই। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, নবী সাহাবাদেরকে নিয়ে, মদিনার লোককে নিয়ে ওখানে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদটার নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদটা ছিল বাবা খাজুর পাতার ডাল দিয়ে বাবজি বেড়া দেওয়া। বলুন আলহামদুলিল্লাহ। খাজুর গাছের ডাল দিয়েছিল ছাদ। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূল সিজদায় যেতেন, আমরা সিজদায় যেতাম। আকাশ থেকে বৃষ্টি পানি হলে আমার রাসূলের কপালে কাদা লেগে যেত, আমাদেরও লেগে যেত। আজ তো কত সুন্দর মসজিদ আমরা পেয়েছি। ওই মসজিদের ভিতরে আল্লাহ রাসূল যেখানে নামাজ দাঁড়াতেন ওটাকে মেহরাব বলা হয়। ওখানেই বাবজি একটা খাজুর গাছ ছিল। ওই গাছটা নবী কেটেছিলেন না। গাছটাতে বাবা কেতাবে লিখেছে ওই গাছটার নাম বিশ্বনবী রেখেছিলেন উস্তুনে হান্না নাও। কি নাম বললাম? উস্তুনে হান্না নাও, ওই খাজুর গাছটার নাম। আল্লাহ রাসূলের সেই সময় মসজিদে নববীর ভিতরে মিম্বার ছিল না। ওই যে জুম্মাতে ইমাম সাহেব দাঁড়িয়ে তিনটা ধাপিতে একবার খুতবা পড়ে বসে, ওই তিনটা ধাপির মধ্যে ওটা ছিল না সেই সময়। আল্লাহর নবী, আমরা যেমন বসে, আপনারা বসেছেন, আমরা চেয়ারে বসে আছি। আল্লাহ রাসূল বসার সেখানে জায়গা ছিল না। নবী আমার ওই উস্তুনে হান্না নাও খেজুর গাছটায় পিঠ লাগিয়ে দিয়ে আমার বিশ্ব রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি বয়ান করতেন। সাহাবারা বলেন, আমরা অনেকগুলো সাহাবা ওখানে বসে বসে কথাগুলো শুনছিলাম। আল্লাহর একজন নবীর বিশিষ্ট বাবজি সাহাবা, যেনার নাম কেতাবে এসেছে বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। ওই সাহাবা বলেন আমি নবীজির কথাগুলো শুনছিলাম। নবী কিছুক্ষণ ধরে নাই, প্রায় ঘন্টার পর ঘন্টা আলোচনা যখন করতেন, বিশ্বনবী আমার দুই পায়ের মধ্যে বাবজি সমান করে ভর দিতেন নাও। কোন সময় ডান পায়ে ভর দিয়ে নবী আমার বাম পাটা একটু উঁচু করে ধরে থাকতেন। আবার কিছুক্ষণ পর বাম পাটায় ভর দিয়ে আল্লাহর নবী ডান পাটা বাবজি আপনার উঁচু করে ধরে থাকতেন। সাহাবা আনাস বিন মালিক বুঝতে পারলেন আমার নবীর কষ্ট হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাবা ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার জাতীয় বাবজি যে আমরা দেখতে পাই, ওই তিন ধাপি বিশিষ্ট বাবজি যেটাকে মিম্বার বলে, ওটা আল্লাহর নবীর সাহাবা আনাস বিন মালিক তৈরি করে নিয়ে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাতে বসলেন। ওই যে গাছ উস্তুনে হান্না নাও হঠাৎ করে কাঁদতে লাগলো। নবীর সাহাবারা বলেন আমরা চারিদিকে তাকালাম, এখানে বাচ্চা ছেলের মতো কাঁদছে। বাচ্চা ছেলে কে নিয়ে আসলো? সাহাবারা বললেন ভালো করে লক্ষ্য করে দেখলাম কোন বাচ্চা দেখতে পাই নাই। আমার রাসূল এইভাবে পেছন দিকে ঘুরে দেখছেন গাছ কাঁদে। কলা গাছে ঠোকা মারলে যেমন পানি বের হয়, খাজুর গাছটার গোটা বডি দিয়ে বাবজি আপনার পানি ঝরছিল। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছটাতে হাত দিলেন। ওই খাজুর গাছে গাছটা কান্না বন্ধ করে দিল। নবী বলে নাই উস্তুনে হান্না নাই, তুই কাঁদছিস কেন? বলে নবী আপনার রহমতের বডি থেকে আজকে আমাকে বঞ্চিত করে দিলে। বাবা এ আমার বিশ্ব নবী গাছের সাথে কথা বলতে, পাখির সাথে কথা বলতে, এক নম্বর নবী। দুই নাম্বার নবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। তিনি ছিলেন হযরতে
এ সুলাইমান আলাইহিস সালাম উনিও জিনেদের সাথে কথা বলতেন, পাখিদের সাথে কথা বলতেন। সুলাইমান বললেন, এই পাখি তোর নাম? বলে, আমার নাম অনুকা। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, থাকিস কোথায়? বলে, হুজুর আমি পাহাড়ি এলাকায় থাকি, আমি শিকারি করতে করতে এখানে চলে এসেছিলাম। হুজুর পাখাটা চলবে না নাকি? একটু সাইড দিয়ে ভাবে ঘুরিয়ে দিলে হবে। সাথে হাতে বাবা ডাক দিয়ে বলল, এ নবী সুলাইমান, আপনি তাকদীর সম্পর্কে কি বলবেন বলো। ঠিক আছে, আর একটু হালকা দিকে ঘুরে দেন, হালকা ওদিকে। ঠিক আছে, থাক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান বলেন, পাখি তুই এখানে এসেছিস কেন? বলে, আমি চড়াই করতে করতে আপনার এরিয়াতে এসেছিলাম। তাকদীর সম্পর্কে কথা বলবেন, তাকদীর কাকে বলা হয় আপনি একটু বলুন তো আমাকে। নবী বললেন, তাকদীর সম্পর্কে তুই জানিস না? বলে, না। বলে, আয় উনুকা, তুই যে আমার এখানে এসেছিস, তোর মার পেটে আসার আগে 70 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে তোর তাকদীরে। বলুন সুবহানাল্লাহ। বলে, আমার বিশ্বাস হলো না। বলে, বিশ্বাস হলো না? বলে, নাও। বলে, আপনি আমাকে তাকদীর সম্পর্কে তাহলে একটু বুঝান। কিতাব এসেছে হায়াতুল হাইওয়ান কিতাবটায়। সুলাইমান বললেন, এখান থেকে নিয়ে পূর্ব দিকে একটা লাস্ট একদম যে শেষ দেশে, ওখানে একটা বাদশা আছে। সুলাইমান নবী বলছে এটা তার মুজিজা ছিল। বলে, সেই বাদশার কি হলো? বলে, ওই বাদশা আছে, সেই বাদশাটার নাম হচ্ছে আলতাফিস। ওই বাদশার একটা বেটা আছে, তার বয়স হলো প্রায় মোটামুটি বছর 1.5 হবে। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, আই উনুকা, এখান থেকে পশ্চিম দিকে শেষ প্রান্তরে একটা বাদশা আছে, তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা বিটি আছে। আজ দিন 3 হলো সেই বাচ্চাটা জন্ম নেওয়া। শোন, তাকদীর কাকে বলে তুই জানিস না? বলে, নাও। বলে, আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে, সেদিন ওই পূর্ব দেশের বাদশার ছেলে আর ওই পশ্চিম দেশের মেয়ে 16 বছর কার যেদিন পূর্ণ হবে, সেদিন তাদের দুজনার বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ওদের তাকদীরে লেখা আছে। অনুকা পাখি বলল, আমি বিশ্বাস করলাম না, আমি গিয়ে দেখবো তারা বাস্তবে আছে কিনা। অনুকা পাখিটা বাবা সোজা ওখান থেকে উড়ে চলে গেল। প্রায় 3 দিন পর্যন্ত বাপজি পাখিটা উড়ে চলে গেল। আল্লাহ তার ডানাতে আসতো শক্তি দিয়েছিল। ওই পূর্ব দেশের লাস্ট দেশে বাপজি দেখছি বাদশাটার নাম বাবা লোকে বলা বলি করেছে আলতাফিস। দেখে তার 1.5 বছরের বাচ্চা বাবা সিংহাসনে বাপজি আপনার একটা বেটা ছেলে নিয়ে বসে আছে। পাখিটা দৌড় থেকে বাপজি দৃশ্যখানা দেখিলাম। ওখান থেকে আবার নবী সুলাইমান কি এসে বলে, নবী সুলাইমান, আপনার কথা সত্য হয়ে গেছে, দেখলাম ওই ছেলেটার নাম। ও নবী সুলাইমান, আপনি হুকুম দেন, এবার পূর্ব দিকে নয় পশ্চিম দিকে যাব। পশ্চিম দিকে গিয়ে দেখব যদি জুলতাফিসের যদি মেয়ে যদি থাকে নবী গাও, আমি আর আপনার দরবারে ফিরে আসবো না। আমি দেখতে চাই ওদের দুজনার কেমন করে 16 বছর কার যেদিন পূর্ণ হবে, এদের দুজনার কিভাবে বিয়ে হয়। 16 বছর পূর্ণ হওয়ার পর আমি পরের দিন আপনার দরবারে দেখতে আসবো। বলুন সুবহানাল্লাহ। নবী বললে, অসুবিধা নেই, যাও। অনুকা পাখিটা সোজা উড়ে গিয়ে দেখছে ওই বাদশার বিটির দোলনায় শুয়ে আছে। তাফসীরে লিখেছে বাপজি পাখিটা দোলনাকে ঠুটে করে ধরে নিয়ে আকাশ পথে পাড়ি দিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল। বাদশাহ শত চেষ্টা করে
ওই পাখিটাকে বাপজি ধরতে পারলো না, তার পিঠুকে কাড়াতে পারলো না। আল্লাহর কুদরাতে ওই পাখিটার মেয়াটাকে বাপজি লালিত পালিত করছিল। আস্তে 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 বিষ মেয়াটা বড় হয়েছে। সেই গুহার ভিতরেই থাকতো মেয়েটা, সারাদিন বেরোতো, গুহাতে থাকতো, খেলাধুলা করতো একা একা। নবী সুলাইমান আর বলে না, ওই পাখির সামনে যে ওয়াদা করেছে, ঠিক এই আলতাফিসের ছেলে বড় হয়েছে। বাবা, অনেক লম্বা ঘটনা আছে, আমি একটু মোটামুটি বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে ওই বাদশার বেটা বলছে, আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব। ওরা নৌকায় চেপে ঘুরতে গিয়েছিল কয়েকটা সাথীকে নিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে। এই আলতাফিসের বেটাকে বাপজি তুলে নিয়ে গিয়ে ওই যেখানে উলুকা পাখি থাকতো, ওই যে জুলতাফিসের মেয়াকে নিয়ে গিয়েছিল, ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর লিখন তো বাপজি বিঘ্ন যাবে না, আল্লাহ যেটা লিখে দেবে সেটা ঘটবি। সেখানে বাপজি মেয়াটা দেখলো, এই সে যুবক। কোন যুবক দেখতে পায় না, হঠাৎ যুবকটা বলল, হে তুমি কে? মেয়াটা বলল, আমার বাপ মাকে আমি চিনি না, একটা পাখি আমাকে খেলে মানুষ করেছে। ও বললে, আমি অমুক বাদশার ছেলে। বাপজি বেশ থাকে, গুহার ভিতর লুকে রাখে, জানতে দেয় না। ঠিক যেদিন 16 বছর পূর্ণ হলো, সেদিন এই রাজীব বিন বারমুশালা বলে, উনি ওই জায়গায় গিয়ে ওদের দুজনার বিবাহ করে দিয়েছিলেন তখনকার শরিয়ত অনুযায়ী। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন না। পাখিটা 16 বছর যেদিন বাপজি 2 দিন হয়, সেদিন ওই মেয়াটাকে একটা বাক্সের ভিতরে ভরে নিয়ে এসেছিল। মেয়াটাও চালাকি করে ওই বাক্সের ভিতরে ওই যুবকটা ছেলেটাকে বাপজি ভরে নিয়েছিল। সুলাইমানকে বলেন, হে নবী সুলাইমান, আপনি তকদীর সম্পর্কে কথা বলেছিলেন আজ থেকে 16 বছর আগে, 16 বছর 2 দিন আগে। হে নবী, আপনি বলুন, পশ্চিম দেশের আমি এই জুলতাফিসের মেয়ে দেখেন বাক্সের ভিতর ভরা আছে, আমি তাকে নিয়ে এসেছি, আমি তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম। কই বিয়ে তো হয় নাই। পাখিটা জানি না যে বাপ যদিকে বিয়ে হয়ে গেছে। তা সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, তাই তো, আমি তো ওর সাথে চ্যালেঞ্জ ছুড়েছিলাম। রাজীব বিন বারমুশালা বলে, হুজুর ভয় পাবেন না, আল্লাহ চাইলে সব সম্ভব। ওই বাক্সের ভিতরে ওই মেয়াটার স্বামী সিদ্ধ ভরা আছে। সুলাইমানকে সব ঘটনা খুলে বললে, পাখিটা অবাক হয়ে গেল। সুলাইমান বলেন, এটাই হচ্ছে তকদিরে লেখো। এই যে আমরা এখানে বসে আছি, রাত্রি 12টার পর কতটা মানুষ থাকবে, যতটা লেখা ছিল বাপজি ততটা তার বাইরে হবে না। সুলাইমানের দরবারে পাখিটা বলল, নবী আমাকে ক্ষমা করে দেন। পাখিটা তার নিজের দেশে আবার চলে গেল। সুলাইমান আলাইহিস সালামের নবীর ব্যাপারে জানার পরে, তকদীরের ব্যাপারে জানার পরে, সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে সিংহাসনে বসে আছে। কেতাবে লিখেছে, আল্লাহ বলছেন, আমি সুলাইমানকে আমার বাতাস আমি তাবে করে দিয়েছিলাম। উনি বাতাসের সাহায্যে চলাফেরা করতেন। সুলাইমান এই বিশাল সিংহাসন নিয়ে তিনি আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতেন, ওটাও লেখা আছে। 1350 কিলোমিটার উপর দিয়ে উড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, আমি সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছিলাম, 1350 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়ার পরে ওখান থেকে জমিনে তাকালে জমিনের পিপিড়া চলতো। এই যে পিপিলিকে আমরা পিপিড়া বলি, এই পিপিড়া তিনি ওখান থেকে দেখতে পেতেন। এত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন।
তাই সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনে বসার পর মানুষ আর দিন বাবা সিংহাসনে চেয়ারের উপরে বসে আছে। আল্লাহ বলেন আমি পাখিদেরকে দাবি করে দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম সারাদিন যখন সিংহাসনে বসে থাকতেন, আকাশ পরিষ্কার থাকলে বাবা সূর্যের তাপ লাগবে বলে আল্লাহ পাখিদেরকে তার তাবে করে দিয়েছিলেন। সুলাইমানের সিংহাসনের উপরে মাথার উপরে বাবা হাজার হাজার পাখিরা ডানাতে ডানা মিলে সূর্যের তাপকে আড়াল করে তারা বাপ উড়ে দাঁড়িয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে বাপজি ভাসমান আকাশে উনি দাঁড়িয়ে থাকতে বাস পাখি দেখেন সময়তে একভাবে ভাবে দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে থাকতে পারে। আবার ওই পাখিগুলো এইভাবে বাপজি ডানা লড়ায়ও না, একদম মনে হচ্ছে একদম স্ট্রিট হয়ে দাঁড়িয়ে আছে, ভাসছে কিংবা চলে যাচ্ছে। পাখিরা সারা দিন বাপজি সূর্যের তাপ আড়াল করে দাঁড়িয়ে থাকতো। সূর্য যেদিন বাপজি তাপ হতো না, আকাশে মেঘ থাকতো, তখন আর পাখিরা ওখানে থাকতো না। সুলাইমানের কাছ থেকে হুকুম দিয়ে তারা আপন আপন চলে যেত। তাই নবী সুলাইমান ভ্রমণ করতে যাবে, ঘুরতে যাবে, তাই কেতাবে লিখেছে, কোরআন শরীফে এসেছে সুলাইমান কি বললেন, ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে বাবা ডাক দিয়ে বলেছিল, ও জিন মানুষেরা আমি এখান থেকে ভ্রমণ ঘুরতে যাব বললাম, তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা? আমি সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে যাব। জিন আর মানুষ আর পাখিরা সবাই মিলে বাপজি চিৎকার করে বলেছিল, ও নবী সুলাইমান আপনি চিন্তা করবেন না, আপনাকে আমরা সকলেই নবী বলে মানি গাও, বাদশা বলে মানি। ও নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বাবা ইশারা করে ডাক দিয়ে বলেছিলেন, ও বাতাস আমার বিশাল বড় সিংহাসন কেন তুমি আকাশ পথে তুমি উড়ে নিতে চলাও, উড়ে নিয়ে চলো। বাতাসে বাপ যে উড়ে নিয়ে যেতে শুরু করে দিলাম। ওই 1350 কিলোমিটার ওপর দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবা আকাশ পথে উড়ে চলে যাচ্ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যে ময়দানে বাপজি নামবেন বাবা, ওই অপর থেকে বাপজি ময়দানের দিকে আপনার তাকালেন, ওই মাটার দিকে তাকালেন। কোরআন শরীফে বাপজি কথা আছে পাওয়া যায়, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলে আমি যেই ময়দানে নামবো আমি তাকালাম, ওই ময়দানে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানের ভিতরে সবাই ময়দানের উপরে ঘোরাফেরা করছে পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম আমি বাতাসকে বললাম, ওই ময়দানে পিঁপড়া দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে নামা। বাতাস বলল, হুজুর অসুবিধা নাই, আমি নামিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি দেখে নাও আমার সিংহাসন যখন ওই ময়দানের দিকে যাচ্ছিলাম, আমি ময়দানের দিকে লক্ষ্য করে দেখলাম হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া এভাবে সুলাইমানের দিকে অপর দিকে বাজে মাথা উঁচু করে দেখলাম। দেখার পর ওই পিঁপড়াটা আবার নিচু দিকে মুখ করে কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলেন আমি সিংহাসন নিয়ে ময়দানে নামার আগে দেখলাম যে পিঁপড়াটা আমার দিকে চেয়ে আমার সিংহাসন খেলা দেখেছিল। ওই পিঁপড়াটা কি যেন বলল, আমার সিংহাসন আমার আগে দেখলাম। হুড় হুড় করে লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ।
সব গর্তে। শুধু একটা পিঁপড়া, ওই যে পিঁপড়াটা ওপর দিকে তাকিয়েছিল, ওই পিঁপড়াটা মাটির ওপরে দাঁড়িয়ে। বাপজি আমার সোনা নানেরা, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে একাই নামলেন। নামার পর দেখছেন ময়দানে পিঁপড়াটা একাই দাঁড়িয়ে। সুলাইমান কাছে গেলেন, কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে এভাবে ডান হাত দিয়ে ধরলেন, ধরে বাম হাতের তালুতে নিলেন হাতের উপরে। মুফাসসিরিন কেরাম লিখেছেন পিঁপড়াটা কত বড় ছিল। বাপজি আমরা দুনিয়াতে তীরমোহনীতে বলে, বেলনাগায় বলেন, কয়েক রকমের পিঁপড়া দেখতে পাই। একটা পিঁপড়া দেখেন আপনার ওই মরা খেকে পিঁপড়া বলে, লাল পিঁপড়া গুলো ছোট ছোট পিঁপড়া পায়ে কামড়ায়, খুব বিষ। আর একটা পিঁপড়া দেখবেন বাপজি, ওকে আবার মস্তান বলে আমাদের এলাকায়। লাল পিঁপড়ে আপনার ওই কাঠে শিমুল কাছে থাকে, লাল পিঁপড়ে, ওটাকে কাঠ পিঁপড়ে বলে। অত যদি বাপজি চোখে যদি একবার কামড়িয়ে দেয় তো দেখে মনে হবে যে কানা দাজ্জাল, এমন ভাবে ফুলে যায়। আর একটা পিঁপড়ে আছে দেখবেন কালো মোটা মোটা, ওরা বা মুখ এরকম করে হাত করে ধরলে বিলেটের মতন কেটে নেয়, ওটাকে ডাহা পিঁপড়া বলে আমাদের এলাকায়। আর একটা পিঁপড়ে আছে বাপজি কালো ছোট ছোট সর্ষের পিঁপড়া বলে, ও কামড়ায় না, ও গায়ে উঠে উঠে বাপজি সুরসুর করে শুধু। আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন শুধু পিঁপড়ার ব্যাপার নেই, উনি বলেন গোটা পৃথিবীতে আল্লাহ পিঁপড়াও ৬,০০০ রকমের আছে। বলুন সুবহানাল্লাহ, ৬,০০০ রকমের। আমরা কয়েক রকম দেখতে পাই। তাহলে পিঁপড়াটা কোন পিঁপড়া কত বড় ছিল? মুফাসসিরিন কেরাম